আপনারা যারা ২০২৫ সালে ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন, তাদের জন্য অনেক চ্যালেঞ্জের বিষয়। যেই কারণটা চ্যালেঞ্জের বিষয় সেটা আমি আজকে প্রকাশ করব। তার কয়েকটা কারণ আছে, যেমন তার মধ্যে আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো আপনাদের থেকে প্রতারণা করার জন্য বিভিন্ন মনে করেন যে নিউজ, ফেক নিউজ দিয়ে আপনাদের কাছ থেকে মনে করেন যে টাকা নেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পেতে আছে। যেমন অনেকে বলতেছে আমাদের কাছে অনেক 100, 200, 300 পারমিট আছে, আপনারা আমাদের অফিসে আসেন। আবার অনেকে বলতেছে দেখেন আমাদের কাছে 4টা 5টা ভিসা আছে, তাড়াতাড়ি জমা দেন, হয়ে যাবে গা। আবার অনেকে বলতেছে যে একটা ভালো কাজ, শুধু ইলেকট্রিক কাজ, আমাদের এই জায়গায় 5টা ভিসা আছে, আপনারা তাড়াতাড়ি জমা দেন। এইগুলো বলে আপনাদেরকে লক্ষ্য করে, যেমন আপনাদের ভিতরে যদি কেউ শোনে এই কথাটা, তার যদি ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে, তাকে সাথে সাথে বিশ্বাস করে ফেলায় দিয়া দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে এজেন্সিদের ভিতরে 100-র ভিতরে 80%-এর বেশি, 85%-এর বেশি আপনার প্রতারক। এখন প্রতারক আপনারা কীভাবে চিনবেন? সেগুলা চেনার কোনো উপায় নেই। কারণ রেজিস্ট্রি করা এজেন্সি থাকলেও, ডকুমেন্ট সব কিছু ঠিক থাকলেও প্রতারণা করেই যাচ্ছে বাঙালি মানুষের সাথে। তো আপনাদের কী করার? আপনাদের করার উপায়, আপনাদের নিজের ব্রেন, আপনারা অনেক সতর্ক হয়ে টাকা পয়সা জমা দিবেন। নিজের ব্রেন দিয়ে নিজে যাচাই করবেন যে কোনো এজেন্সি আপনার সাথে বেশি ভালো ব্যবহার করে করতেছে নাকি। তাদের এজেন্সির লোক কয়টা পাঠাইছে এবং কীরকম তাদের ভিসার ইস্যু, এবং তারা বাইরের ইউরোপের যেই লয়ার দিয়ে ভিসা প্রসেস করতেছে, তাদের সাথে আপনি কিভাবে একটু যোগাযোগ কিংবা কোনো মাধ্যমে একটু ডিটেলস জানতে পারেন কি না, এবং কি তাদের অফিস থেকে কেউ গেছে কি না এখন পর্যন্ত। যদি তাদের অফিস থেকে কেউ গিয়ে থাকে, তাহলে তার সাথে যোগাযোগ করার, যে ভাই আপনি গেছেন এই অফিস থেকে, আপনি কী অবস্থায়, কীরকম আছেন, কি আসে বিষয়, এগুলা জানা। এবং কি যে অফিসটার যদি কোনো ফেসবুক পেজ কিংবা কোনো ইউটিউব চ্যানেল থাকে, আপনারা সেখানে গিয়ে তাদের কোনো ভিডিও তারা যদি কোনো আপলোড দেয়, সেখানে গিয়ে কমেন্টে দেখতে পারবেন। অনেকে লেখে যে অফিসটা কীরকম, প্রতারক কিবা না, এগুলো অনেক দিকে যাচাই করে আপনাকে টাকা জমা দিতে হবে। এবং কি আপনার কাছে সে কী ডকুমেন্ট চাইতেছে, কী ডকুমেন্ট আপনাকে বলতেছে আপনার প্রোভাইড করার জন্য, সেইটা আবার আপনি যাচাই করবেন যে এই দেশে যেতে হলে কী ডকুমেন্ট লাগে, সে কি সেই ডকুমেন্ট চাচ্ছে নাকি কম চাচ্ছে নাকি, সেটা আপনি যাচাই করবেন। যদি এরকম হয় তাহলে দিবেন না, কারণ এটা আপনার একটা লাইফের ডিসিশন, আপনার স্বপ্ন নিয়ে খেলা। আমাদের বাংলাদেশে তো যে বর্তমান যে পরিস্থিতি, অবশ্যই ইউরোপ একটা ভালো গন্তব্য। যদি যেতে পারেন, আশা করি ভালো দিক দিয়ে ট্রাই করবেন, তাহলে যেতে পারলেই লাইফ সাকসেস। আমি অনেক দেখছি যে টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে এজেন্সির পিছনে ঘুরতে লাইফ শেষ। যেখানে স্বপ্ন সেখানে হয়ে যায় দুঃস্বপ্ন হয়ে গেল। তো একটা বর্তমান যে পরিস্থিতি, প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে টানাটানি, ঠিক না? আপনারা নিজের ব্রেন দিয়ে চিন্তা করবেন, একবারের জায়গায় 5 বার, 5 বারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 20 বার চিন্তা করবেন, ভাবনা করবেন, দেখবেন, বুঝবেন, তারপর জমা দিবেন। আর বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা বাংলাদেশ থেকে জমা না দিলেও পারেন। যদি বাংলাদেশ থেকে জমা না দেন, তাহলে আপনাদের জন্য আর একটু বেটার হয় ইউরোপ যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনারা মিডল ইস্টের কোনো দেশ চুজ করতে পারেন,
সেখানে গিয়া কয়েকটা বছর কাজ করতে পারেন কিংবা কয়েকটা মাস কাজ করতে পারেন। কাজ করে সেখান থেকে জমা দিতে পারেন যদি আপনাদের লোক থাকে।